আসসালামু আলাইকুম, ইটস মি রাফা। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে সবাই আবদারে আমি নুডলস রান্না করছি নিজের হাতে। এই দেখুন, আমার টাকাই যাবে ওদের আবদার, আর টাকা যাবে আমার। আর এদিকে দুইটা বোতলও নিছি, একসাথে খাবার পানি নিয়ে আসবো। আমার বোন দেখেন টাকাটা নিয়ে কি দুষ্টামি করতেছে। আর সব সময় রাত্রে নুডলস খাওয়ার ক্রেভিংসটা ওঠে। এই দেখুন বাইরে কত অন্ধকার, এর মধ্যে আমরা যাচ্ছি চারজনে মিলে। তো এইদিকে আমি পানি প্লাস নুডলস নিয়ে বাসায় চলে আসছি, কারণ ওরা দুইজনে গেছিল, আমার দুইটা ভাই আর ভাগ্না গেছিল নুডলস আনতে, তাই ওদের ভিডিওটা নেওয়া হয়নি। এইদিকে আমি সব পেঁয়াজ মরিচ আর কিছু আলু সব কেটে নিয়েছি যা যা দেওয়ার। তো তারপর আমি এইদিকে চুলায় পানি বসিয়ে দিয়েছি। পানিটা গরম হওয়ার পর আমি প্রথমে আলুগুলো পানিতেও ছেড়ে দিয়েছি যাতে সিদ্ধ হয়, আর আলুটা আগেই দিতে হয়। তারপর আমি আলুটা দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া দিয়ে রেখেছি। এইদিকে গাইস আমার আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমি আর একটু নাড়াচাড়া দিয়ে নুডলসগুলো ভালো করে কেটে রেখেছি, প্লাস সাথে মশলাগুলো কেটে রেখেছি যাতে আমার পরে কোনো সমস্যা না হয়। তারপর আমি একে একে নুডলসগুলো ভালো করে দিয়ে দিয়েছি সব। কিন্তু আমার সাথে একটা দুর্ঘটনা ঘটছে, আমি নুডলসের সাথে মশলাটাও দিয়ে দিয়েছি। আমার এটা বার করতে মনে ছিল না। তো নুডলসগুলো দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে সিদ্ধ করার পর আমি এটাকে একটা জালিতে উঠাই রাখছি। তারপর আমি এই জায়গায় আবারও কড়াইটা চুলায় দিছি। কড়াইটা গরম হওয়ার পর আমি পরিমাপ মতো এখানে তেল দিয়ে দিয়েছি যতটুকু পরিমাণ লাগে। তারপর আমি আস্তে আস্তে কুচানো পেঁয়াজ মরিচ সব দিয়ে হালকা করে একটু নেড়ে নিয়েছি। পেঁয়াজ কুচিগুলো ভাজা শেষ হলে এখানে আমি দুইটা ডিম নিয়েছি, ওই ডিম দুইটা ছেড়ে দিয়েছি। এটাকেও হালকা করে ভাজা ভাজা করতে হবে। তো ডিমটা ভাজা শেষ হলে এই জায়গায় আমি কিছু মশলা দিয়ে দেব। ডিমটা ভাজা শেষ হলে এই জায়গায় আমি টমেটো সস দিব। টমেটো সসটা দেওয়ার পর আমি এই জায়গায় নুডলসটা দিয়ে উপর দিয়ে কিছু মশলা অ্যাড করে দিব। তারপর আমি এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব। দেন আমি এই জায়গায় দিয়ে দিব সয়া সস। তারপর আমি নুডলসটা ভালো করে রান্না করে নিব। এই যে দেখুন, মাশাআল্লাহ আমার নুডলসটা কত সুন্দর হয়েছে, আর খেতেও এটা অনেক মজা হয়েছে। তো তারপর আমি এই জায়গায় সবার জন্য ভাগ করছি, যেহেতু আমাদের ঘরে মানুষ বেশি, আমার আন্টিরাও আছে। তো ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।